আজকে বোধহয় আমাদের দেশে হীরক রাজার কথাটাই সত্যি হতে চলেছে, জানেন তো? যে এরা যত বেশি পড়ে তত বেশি জানে এবং তত কম মানে, এবং সেটাই কি ভয়ের আসল কারণ। আর সত্যি কথা বলতে আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আমরা কি জীবনেও পলিটিক্সের বাইরে গিয়ে কিছু ভাবতে পারবো না? পলিটিক্সটাই আমাদের জীবনের আসল সত্য হয়ে দাঁড়িয়েছে। কেন এটা? এবং কেন আমি একথা বলছি সেটা আজকের দিনে দাঁড়িয়ে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। নিট এক্সামের প্রশ্ন ফাঁস হয়ে যায়, স্টুডেন্টরা তাদের অস্তিত্বের জন্য প্রোটেস্টে নামে, তাদের শিক্ষার জন্য প্রোটেস্টে নামে, এবং যে স্টুডেন্টদের হাতে আগামী দিনে ডিগ্রি থাকার কথা ছিল তাদের কপালে আজকে মার ছাড়া কিচ্ছু জুটছে না। দেখুন, আমরা না সবসময় বাইরের দেশ বিদেশ এগুলো নিয়ে কথা বলি, যে দেখো তারা কত অ্যাডভান্স, তারা কত শিক্ষিত, তারা কত মডার্ন, তারা কত উন্নতি করে গেছে। কিন্তু আমরা তাদের যে বেস, তাদের যে পরিকাঠামো, তাদের ওখানে যে শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে কথা বলি না। জানেন তো, আজকে একটা দেশে যদি কিচ্ছু না থাকে কিন্তু তার যে বেস এডুকেশন, তো যে কোনো দেশ তৈরির বেস হয়, সেই এডুকেশনটা যদি প্রপার থাকে, এডুকেশন যদি দেওয়া যায়, সেই দেশ যখন তখন ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যেই দেশে সবকিছু আছে, শিক্ষা নেই, পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল পার্টি পুরো দেশটাকে খেয়ে নিয়েছে, সেই দেশের সবকিছু থাকার পরেও সেই দেশ উন্নত হতে পারে না, উন্নতি করতে পারে না। এবং আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনি ইতিহাস তুলে দেখে নিন। আজকে আমরা সাধারণ মানুষ, হ্যাঁ, প্রোটেস্ট ছাড়া আমাদের করার কিছু নেই, কারণ আমাদের হাতে পাওয়ার নেই, আমাদের হাতে মানি নেই, আমাদের হাতে কানেকশন নেই। একটা মানুষ সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে এবং দিনের শেষে জাস্ট এইটুকু টাকা অর্জন করে যেটুকু দিয়ে তার সংসার সে চালাতে পারে। কিন্তু তার স্বপ্নটা তো তাই বলে ছোট নয়, তার ইনকাম করা অ্যামাউন্টটা হয়তো ছোট হতে পারে, কিন্তু এই যে তার স্বপ্ন, সে তার ছেলে বা মেয়েকে একটা বড় পোস্টে চাকরি করতে দেখবে ইন ফিউচার, দেশের জন্য কাজ করতে দেখবে ইন ফিউচার, সেই স্বপ্নটাও কি দেখা ভুল? কারণ তাদের ইনকাম কম। তারা আজকে প্রোটেস্ট করছে এবং প্রোটেস্টটা শান্তিপূর্ণই ছিল, বিশ্বাস করুন। হঠাৎ করে পুলিশ যেভাবে মারা চালু করে এবং কিভাবে লজ্জাজনক ভাবে মারে, সেটা আপনারা আজকে ইন্টারনেট খুলুন, টিভি খুলুন, দেখতে পেয়ে যাবেন। আমি নতুন কিচ্ছু বলছি না। আজকে একটা ছেলে বা একটা মেয়ে একটা পরীক্ষায় পাশ করার জন্য দিনের 12টা ঘন্টা 18টা ঘন্টা দিয়ে দিচ্ছে, তাদের শখ আহ্লাদ, পরিবার, রিলেটিভস, অনুষ্ঠান, বিভিন্ন আনন্দ সেখান থেকে সে নিজেকে সরিয়ে আনছে একটা পরীক্ষা দেবে বলে। কিন্তু যখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তাকে আবার একটা বছরের জন্য ওয়েট করতে হচ্ছে, তার মানসিক অবস্থার কথা কেউ ভাবছে না। আজকে ভাবুন যে বাবা মাটা তাদের ছেলেকে ইন ফিউচার বড় কোনো পোস্টে দেখতে চেয়েছিল, তাদের মানসিক অবস্থাটা কি, এবং তাদের সেই প্রবলেমটা সলিউশন না খুঁজে, সলভ না করে তাদেরকে মারা হচ্ছে কেন, কি কারণ, তার কোনো উত্তর নেই। আর এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এটা তো আজকের প্রবলেম নয়, এটা বহুদিন ধরে চলে আসছে। আমরা বাংলাতেও দেখেছি প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে, বিভিন্ন স্টুডেন্টকে সুইসাইড করতে দেখেছি, যে ফিউচারটা তারা দেখতে পাচ্ছে না। 1 বছর বাদে, 1 বছর ধরে ধরুন, আজকে আমার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, কেউ নিজের সমস্ত শক্তি অর্জন করে আবার একটা বছরের জন্য পড়াশোনা করলো, তারপর 1 বছর বাদে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে আবার তাকে একটা বছর ওয়েট করতে হবে না, সেটার কে গ্যারান্টি দেবে? আজকে আমাদের এখানে পলিটিক্যাল র্যালি বার করার জন্য টাকা আছে, পোস্টার লাগানোর জন্য টাকা আছে, ভোটের সময় পুরো ফান্ড কোটি কোটি টাকা ঢেলে দেওয়ার জন্য টাকা আছে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেটার একটা বেসিক সিস্টেম আনার টাকা নেই। আগে মানুষের 3টে চাহিদা ছিল জীবনে বেঁচে থাকার জন্য: খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখন মানুষের বেঁচে থাকার জন্য একটাই কারণ দরকার, সেটা হচ্ছে পলিটিক্স। আপনি পলিটিক্স করুন, আপনার হাতে পাওয়ার থাক, আপনি সব পেয়ে যাবেন, কোথাও কোনো কাজ আপনার আটকাবে না। আপনি যদি ডিজার্ভ নাও করেন, তবু আপনি সবকিছু করতে পারবেন। আজকে ভাবুন, পলিটিশিয়ানদের মতো অশিক্ষিত হয়ে তারা লোকের মাথায় কাঁঠাল ভেঙে, তারা তো ইনকাম করতে চাইছে না, তারা তো ঘুষ খেয়ে নিজের সংসার চালাতে চাইছে না। তারা বলছে আমি পড়াশোনা করেছি, আমি আমার মেরিট দেখিয়েছি, তার বদলে আমি তার যোগ্য পদটা চাই, তার জন্য যোগ্য যে স্যালারি
সেটা আমি চাই। আমরা কাউকে ঠকিয়ে টাকা নিচ্ছি না, কিন্তু এই দেশে সেটা হলে তো সেটা করা যাবে না, কারণ আপনাদের হাতে পাওয়ার নেই, আপনাদের হাতে টাকা নেই, কানেকশন নেই, তার জন্য আপনাকে পলিটিক্স করতে হবে। এবং আমি কেন এই কথা বললাম, দেখুন এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এই যে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, যে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, এদেরকে আপনি যদি অশিক্ষিত না বানাতে পারেন, আজকে যদি এই ছেলেগুলোকে আপনি ছেলেগুলোর হাতে বা মেয়েগুলোর হাতে আপনি প্ল্যাকার্ড না ধরিয়ে দিতে পারেন, ঝান্ডা না ধরিয়ে দিতে পারেন, তাদের মুখে পলিটিক্যাল স্লোগান না বসিয়ে দিতে পারেন, তাহলে কিভাবে চলবে? দেশের পলিটিক্সটা সব থেকে আগে আমাদের কাছে, তাই না? তো তাদের এখান থেকে পড়াশোনার রাস্তা থেকে সরিয়ে আনতে হবে, তারপরে আমরা বলবো বড় গলায় যে আজকের জেনারেশন কি করলো বস। আমাদের জেনারেশন কত কিছু করেছে, আজকের জেনারেশনের তো কিছু করার ক্ষমতাই নেই, তারা খালি পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে। রাস্তাটা কি ছেড়েছি আমরা, সেটা কখনো ভেবে দেখেছি একবারের জন্য? আজকে যে পুলিশগুলো মারছে তাদেরকে এরকম ভাবে অমানবিক ভাবে মারলো, আজকে তাদের দোষ কি ছিল? কালকে সেই পুলিশ অফিসারের ছেলে বা মেয়ে তারা পরীক্ষা দেবে না? তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে না? এটার কোনো পার্মানেন্ট সলিউশন না খুঁজলে হয়তো দেখা যাবে সেই পুলিশ অফিসারের ছেলে মেয়েও ভবিষ্যতে এরকম রাস্তায় নেমেছে এবং তাদেরকে অন্য পুলিশের হাতে মার খেতে হচ্ছে। এটা কতদিন চলবে এবং এটার আদৌ কোনো সলিউশন? দেখুন সলিউশন তো আছে, সলিউশন যে নেই, সলিউশন সবকিছু থাকে, বড় বড় প্রবলেমের সলিউশন থাকে। আজকে যেখানে আমরা একটা ডকুমেন্টও যদি পাঠাই আমাদের অফিসে, সেটাকে এমন ভাবে প্রোটেক্ট করে পাঠাই যে যার জন্য পাঠাচ্ছি সে ছাড়া সেটাকে আর কেউ দেখতে পারবে না, সেই সিস্টেম চলে এসছে। তাহলে একটা বেসিক সিস্টেম আনা যাচ্ছে না, সেটা তো আমি মানতে পারবো না। আজকে আপনি রাস্তায় বেরোন, রাস্তাঘাটের যে অবস্থা, তার সেফটির যে অবস্থা, আমরা সিরিয়াসলি প্রত্যেক বছর ভোট দিই এবং ভোট দেওয়ার পর মনে করি যে আমরা বহুত কিছু করে ফেললাম দেশের জন্য। প্রত্যেকে আমাদেরকে যেভাবে বলে যে ভোট দাও, এটা তোমাদের অধিকার, এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কি মনে হয় জানেন? যে ভোটটা আমরা দিচ্ছি কেন? দিই না, ভোট দেব না, কারণ যেই পাওয়ারে আসুক, যেই লঙ্কায় আসবে সেই তো রাবণ হবে, সে সেমই কাজ করবে। তাহলে ভোট দিয়ে আমি কি করব? শুধরাতে পারবো আগামী দিনে? আজকে একটা দেশের এডুকেশনের অবস্থা এরকম, সেই দেশকে আমরা বলছি যে আমরা সেই দেশের উন্নতি দেখব, কিভাবে দেখব? সেই দেশের উন্নতি দেখা বা সেই দেশের উন্নতি হওয়া, সেটা কি এতই সহজ? পলিটিক্সের বাইরে গিয়েও তো কিছু জিনিস ভাবতে হয়। তারা যেগুলো চেয়েছে সেগুলো তো অনৈতিক চাওয়া নয়। এবং আমি দেখলাম একটা জিনিস এবং দেখে অবাক হয়ে গেলাম, যে যেই প্রোটেস্টটা শুরু হয়েছিল এডুকেশনের জন্য, সেটা এট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল প্রোটেস্ট হয়ে থেকে গেছে। সেটা ধর্ম নিয়ে দেখি সেখানে ক্যাচাল চলছে। ভাই লোকগুলো বা ছেলে মেয়েগুলো পড়াশোনার জন্য লড়ছিল, সেটা হঠাৎ করে পলিটিক্যাল প্রোটেস্টটা ধর্ম নিয়ে কিভাবে হয়ে গেল, সেটাই তো আমার মাথায় এলো না। এবং রিসেন্টলি আমি যা যা খবর পাচ্ছি, যে ওই প্রোটেস্টে অনেকে তো এরকম ছিল যারা স্টুডেন্টও নয়, যারা ভেগ ধরে গেছিল জাস্ট সেখানে ঝামেলাটা তৈরি করবে বলে, এবং তারা সেখানে সাকসেসফুল। এটা কারা করাচ্ছে, কেন করাচ্ছে? যারা পাওয়ারে আছে, এটা তাদের দেখার কি কাজ নয়? আজকে আমরা যারা সাধারণ মানুষ ভোট দিয়েছি, পাওয়ারে এনেছি, তার থেকেই তো আমরা চাইবো জিনিসপত্র, কারণ আমরা তাকে পাওয়ারে এনেছি। আমরা তাদের থেকে চাইবো, তাদের থেকে চাওয়ার অধিকার আছে আমাদের, আমরা তাদের উপরে ট্রাস্ট করেছি। কিন্তু কোনো কিছু চাওয়ার বদলে যদি শুধু মার জোটে কপালে, একটা ছেলে বা একটা মেয়ে যে স্বপ্ন দেখেছিল যে সে বড় পোস্টে কাজ করবে বা তার বাবা মায়ের দুঃখ ঘোচাবে, বাবা মা এতদিন তার পুরো পুঁজিটা তাকে দিয়ে দিয়েছে, সে তার বাবা মাকে এবার দেখবে। বা ধরুন একটা কোনো ছোট গ্রাম, সেই গ্রাম থেকে কেউ অত বড় পোস্টে যায়নি, একটা ছেলে সেই গ্রাম থেকে বেরিয়ে অত বড় পোস্টের জন্য লড়ছে, একটা বড় চাকরির জন্য লড়ছে, সারা গ্রাম তার দিকে তাকিয়ে বসে আছে যে এই ছেলেটা পারলে আমাদের ছেলে মেয়েও পারবে। যেই বাবা মা হয়তো ইন ফিউচার ছেলেকে এই পোস্টে দেখতে চায়ও নি, তাদের মনেও একটা আশা জাগছে যে না, এবার আমরাও তাহলে আমাদের ছেলে মেয়েদের প্রিপারেশন করাবো, আমরাও আমাদের ছেলে মেয়েদের তৈরি করাবো। একটা পুরো জেনারেশন
তাকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, সেটা কেন হচ্ছে এবং কার অধিকার আছে এটা করার? আমি জানি এই ভিডিওটা বানানোর পর, আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ ইন্টারনেটে থাকবে, কতক্ষণ ইউটিউবে আমি এই ভিডিওটা রাখতে পারবো। কারণ আপনারা জানেন, আজকে আপনি যদি চুপ করে থাকেন, বোবার শত্রু নেই বলে না, তাহলে আপনি সবকিছু থেকে বেঁচে যাবেন। কিন্তু সবকিছুর এগেনস্টে চুপ করে থাকা তো যায় না। কিছুটা রিস্ক নিয়েই আমি ভিডিওটা পোস্ট করছি, আপলোড করছি। আশা করছি আপনারা দেখবেন এবং আপনারা বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে বিবেচনা করবেন যে যারা এই প্রোটেস্টটাকে শুরু করেছিল তারাও কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রোটেস্টটার সঙ্গে বা প্রোটেস্টার যে বেসিক নিডটা সেটাতে কি থাকতে পারছে? সেই জিনিসগুলো আপনারা একটু বিচার বুদ্ধি বিবেচনা করে দেখবেন, এটুকুই আশা রাখবো। আর কিছু বলার নেই। জঘন্য একটা কাজ, এবং এই জিনিস আজকেও যদি সলিউশন না বেরোয়, কালকে আবার এরকম হবে, আবার কিছু স্টুডেন্ট রাস্তায় নামবে, আবার তাদেরকে মার খেতে হবে, রেজাল্ট কিছু বেরোবে না। এই ছিল ভিডিও, এটাই বলার ছিল, আর সত্যি কিছু বলার নেই আমার। আপনারা কারা কারা জানেন, কাদের কি মতামত, প্লিজ কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। আমি প্রত্যেক ভিডিও শেষে বলি বি সেফ। সেফ থাকাটা খুব জরুরি এবং নিজের সেফটি নিজেকে দেখতে হবে, আমাদের সেফটি দেখার কেউ নেই, নো ওয়ান। বাই।